আসসালামু আলাইকুম। ১০০ যুদ্ধবিমান নিয়ে লেবাননে হামলা ইসরায়েল আর্মির। ইসরায়েলে রোববার হিজবুল্লাহর হামলার পর স্বস্তির নিঃশ্বাস মধ্যপ্রাচ্যে। গাজায় রোববারও ২ ইসরায়েলি সেনা নিহতের কথা স্বীকার ইসরায়েল আর্মির। বুর্কিনা ফাসোয় বিদ্রোহীদের হামলায় নিহত সেনা সহ ২ শতাধিক। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। রোববার হিজবুল্লাহ ঘোষণা দিয়েছে তাদের শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর হত্যার প্রতিশোধ দিয়েছে তারা। ফুয়াদ শুকুর হত্যার প্রতিশোধে রোববার হিজবুল্লাহ ৩ শতাধিক মিসাইল হামলা চালায় ইসরায়েলে। সীমিত পরিসরে এই হামলার প্রতি প্রতিশোধ যুদ্ধ সমাপ্তির ঘোষণায় স্বস্তির বাতাস বইছে মধ্যপ্রাচ্যে, কারণ ৩১ জুলাই ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুর হত্যা ঘিরে উভয় পক্ষ বড় যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। প্রায় ১ মাস ধরে বিরাজ করে টানটান উত্তেজনা, কিন্তু হিজবুল্লাহ এবং ইসরায়েলের রোববার হামলা পাল্টা হামলার পর হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর ঘোষণায় স্বস্তি ফিরে এসেছে ইসরায়েল, লেবানন সহ মধ্যপ্রাচ্যে। লেবাননের মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ রোববার বলেন, ৩১ জুলাই তাদের কমান্ডার ফুয়াদ শুকুর হত্যার প্রতিশোধ নিয়েছেন তারা। এই প্রতিশোধের অংশ হিসেবে রোববার সকালে ইসরায়েলে ৩৪০টি মিসাইল এবং ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। হামলার পর টেলিভিশনে ভাষণে হাসান নাসরুল্লাহ বলেন, আমরা আমাদের হামলার বিস্তারিত ফলাফল সংগ্রহ করছি। এই ফলাফল পাওয়ার পর যদি আমরা তাতে সন্তুষ্ট না হই তাহলে পরবর্তীতে উপযুক্ত সময়ে আবারও হামলা হবে ইসরায়েলে। ৭ অক্টোবর গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর হিজবুল্লাহ এই প্রথম ইসরায়েলে সবচেয়ে বেশি গভীরে হামলা পরিচালনা করল রোববার হামলার অন্যতম লক্ষ্য ছিল ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্ক ধ্বংস করা। এর অংশ হিসেবে হিজবুল্লাহ মিসাইল হামলা চালায় ইসরায়েলের রাজধানী তেল আবিবের নিকট গ্লিত ঘাঁটিতে। এই বিমান ঘাঁটির আশেপাশেই অবস্থিত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর। গ্লিত ঘাঁটি ইসরায়েলের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন গোয়েন্দা ঘাঁটি। হাসান নাসরুল্লাহ দাবি করছেন তাদের হামলায় ধ্বংস হয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার উচ্চ সিগন্যাল ইউনিট 8200। হাসান নাসরুল্লাহ জানান, তেল আবিবের নিকট বেন গারিয়ান বিমান ঘাঁটি এবং ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আক্রমণের কোনো পরিকল্পনা তাদের ছিল না। রোববার তাদের হামলার একটি লক্ষ্য ছিল ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম ধ্বংস করা। রোববার হিজবুল্লাহর হামলার সময় বন্ধ হয়ে যায় ইসরায়েলের বিভিন্ন বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম, ফলে বিশ্বের বিভিন্ন দেশের ঘাঁটিতে আটকা পড়ে ইসরায়েলগামী যাত্রীরা। হাসান নাসরুল্লাহ জানান, রোববার ইসরায়েলের মোট ১৫টি সামরিক ঘাঁটিতে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। ইসরায়েলের গভীরে অবস্থিত বিভিন্ন ঘাঁটি ছাড়া উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ মেরন এবং গোলান মালভূমির ঘাঁটি লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে তাদের মিসাইল ও ড্রোন ইউনিট। ইসরায়েল আর্মি দাবি করেছে রোববার ইসরায়েলে হিজবুল্লাহর হামলা ছিল একটি ব্যর্থ অপারেশন। তারা হিজবুল্লাহর সব ড্রোন এবং মিসাইল আকাশে প্রতিহত করেছে। হিজবুল্লাহর মিসাইল প্রতিহত করতে গিয়ে তাদের একজন নেভি সেনা নিহত হয়েছে। এছাড়া অন্য কেউ আহত বা নিহত হয়নি বলে দাবি ইসরায়েল আর্মির। ইসরায়েলের এই দাবিকে মিথ্যার উপর মিথ্যা হিসেবে আখ্যায়িত করেছেন হাসান নাসরুল্লাহ। হাসান নাসরুল্লাহ বলেন, ইসরায়েল তাদের কয়েক ডজন মিসাইল প্রতিহত করতে সক্ষম হয়েছে। বাকি মিসাইল এবং ড্রোন সফলভাবে আঘাত করেছে লক্ষ্যবস্তুতে। তিনি বলেন, রোববার তাদের হামলার খবর আগে থেকে জানতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। রোববার সকাল ৫টার পর থেকে ইসরায়েলে হামলা শুরু করে হিজবুল্লাহ। ইসরায়েলে হামলার ঠিক আগ মুহূর্তে ইসরায়েল আর্মি ১০০ যুদ্ধবিমান নিয়ে হামলা শুরু করে লেবাননে। ইসরায়েল আর্মি দাবি করে তারা আগেই হিজবুল্লাহর হামলার খবর জানতে পারে এবং হিজবুল্লাহর হামলা প্রতিহত করতে আগেই বিমান হামলা শুরু করে লেবাননে। ১০০ যুদ্ধবিমান অংশ নেয় সকাল ৫টায় শুরু হওয়া এই অপারেশনে। হামলা ধ্বংস করা হয়েছে হিজবুল্লাহর কয়েক হাজার রকেট, তবে ইসরায়েলের এই দাবিকে মিথ্যা হিসেবে আখ্যায়িত করেছে হিজবুল্লাহ। রোববার ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের পরবর্তী প্রভাব নিয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে। বিশ্লেষকদের মতে হামলার ধরনে এটি স্পষ্ট যে ইসরায়েল হিজবুল্লাহ কোনো পক্ষই এখন বড় যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। হাসান নাসরুল্লাহ ঘোষণা করেছেন তাদের প্রতিশোধ সম্পন্ন হয়েছে, তবে যদি হামলার ফলাফল আশানুরূপ না হয় তাহলে আবারও হামলা চালাবে তারা। এ থেকে পরিষ্কার হয় যে হিজবুল্লাহ ইসরায়েল সম্ভাব্য যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ ছড়িয়ে পড়ার যে আশঙ্কা করা হয়েছিল, বিভিন্ন পক্ষ থেকে আপাতত তার অবসান হলো। ৩১ জুলাই ইসরায়েলের বিমান হামলায় লেবাননে নিহত হন হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর। একই দিন ইরানের রাজধানী তেহরানে নিহত হন ইসমাইল হানিয়া। ইরান এবং হিজবুল্লাহ উভয় পক্ষ থেকে এই হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করা হয় বারবার। ইরান এবং হিজবুল্লাহর আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে ইসরায়েল। বেসামরিক লোকজনের জন্য আয়োজন করে বাংকার সহ অনেক নিরাপদ আশ্রয়কেন্দ্র। নেতানিয়াহু সহ দেশের সব গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরও মাটির অনেক গভীরে অবস্থানের প্রস্তুতি গ্রহণ করে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র মোতায়েন করে ২টি বিমানবাহী রণতরী সহ শক্তিশালী অনেক রণতরী ও যুদ্ধবিমান এবং মিসাইল সিস্টেম। কিন্তু হিজবুল্লাহ রোববার এই প্রতিশোধ নেওয়ার কথা জানানোর পর অবসান ঘটে এই রুদ্ধশ্বাস পরিস্থিতির। তবে ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধের অংশ হিসেবে ইরান এখনও হামলা চালায়নি ইসরায়েলে। অনেকের আশঙ্কা ছিল ইরান এবং হিজবুল্লাহ
ইহুদিরা একই সাথে হামলা পরিচালনা করবে ইসরায়েলের বিরুদ্ধে, তবে ইরান আদৌ ইসরায়েলে হামলা চালায় কিনা এবং ইরানের সাথে হামলায় হিজবুল্লাহ অংশ নেয় কিনা সেটি এখনও পরিষ্কার নয়। অনেকের মতে ইসরায়েলে ইরানের হামলা হতে পারে আগের মতোই লোক দেখানো। গাজার কয়েকটি সশস্ত্র প্রতিরোধ বাহিনী রোববার যৌথ অভিযান চালিয়েছে ইসরায়েল আর্মির ওপর। হামলায় নিহত হয়েছে অজানা সংখ্যক ইসরায়েলি সেনা। ইসরায়েল আর্মি রোববার গাজায় তাদের 2 সেনা নিহতের কথা স্বীকার করেছে। এদের একজন খান ইউনিসে নিহত হয়েছে বলে জানায় ইসরায়েল আর্মি। গাজার নেতজারিম অক্ষে রোববার ইসরায়েলের একটি কমান্ড সেন্টারে যৌথ অভিযান চালিয়েছে আল নাসের, সালাহ আল দিন এবং আল আনসার ব্রিগেড। উভয় গ্রুপ একসাথে ভারী মর্টার শেলের মাধ্যমে আঘাত করতে থাকে কমান্ড পোস্ট লক্ষ্য করে। এতে ঘটনাস্থলে নিহত হয়েছে কয়েকজন ইসরায়েলি সেনা। হামলার ভিডিও প্রকাশ করেছে তারা। এছাড়া গাজার খান ইউনিস এবং তেল আল হাওয়া এলাকায় ইসরায়েল আর্মির ওপর রোববার রকেট হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস। কাসাম ব্রিগেডসের এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার তারা রকেট হামলা চালিয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে। এদিকে ইসরায়েল আর্মি রোববার নতুন করে এলাকা ছাড়ার আদেশ জারি করেছে গাজার আল আকসা হাসপাতাল এবং দার আল বালাহ এলাকায়। রোববারের এই আদেশের ফলে রোগী এবং উদ্বাস্তুরা আল আকসা হাসপাতাল ছেড়ে দিকবিদিক ছোটাছুটি শুরু করে আশ্রয়ের সন্ধানে। আফ্রিকার বুরকিনা ফাসোয় শনিবার ইসলামপন্থী একটি সশস্ত্র গ্রুপের হামলায় নিহত হয়েছে দেশটির সেনাসহ কমপক্ষে 200 জন। আল কায়েদার সাথে সম্পৃক্ত জামায়াত আল নুসরাত আল মুসলিমিন এই হামলার দায় স্বীকার করেছে। শনিবার বুরকিনা ফাসোর বার্সালোগো এলাকায় ঘটে এই হামলার ঘটনা। পরীক্ষা খননের সময় ইসলামপন্থী এই বিদ্রোহী গ্রুপ হামলা চালায় বুরকিনা ফাসো আর্মির ওপর। হামলার পর বিপুল অস্ত্র কেড়ে নিয়েছে বিদ্রোহীরা। অনেক সেনা এখনও নিখোঁজ, ফলে বাড়তে পারে মৃত্যুর সংখ্যা। নৃশংস এই হামলার ভিডিও প্রকাশ করেছে জামায়াত আল নুসরাত। জঙ্গি হামলার আশঙ্কায় গত শুক্রবার বুরকিনা ফাসো আর্মি জনসাধারণের প্রতি আহ্বান জানায় বার্সালোগো এলাকায় পরীক্ষা খননের। ফলে এতে অংশ নেয় এলাকার নারী, শিশুসহ সর্বস্তরের লোকজন। হামলার পর ভিডিওতে দেখা গেছে পরীক্ষার মধ্যে নিহতদের মধ্যে রয়েছে অনেক নারী ও শিশু। হামলার ফলে পরীক্ষাটি পরিণত হয়েছে একটি গণকবরে। বুরকিনা ফাসোর প্রায় অর্ধেক এলাকা বর্তমানে নিয়ন্ত্রণ করছে ইসলামপন্থী দাবিদার বিভিন্ন সশস্ত্র গ্রুপ। বিদ্রোহীদের হামলায় দেশটিতে নিহত হয়েছে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ হয়েছে ঘরছাড়া। বিদ্রোহীদের হামলায় 2023 সালে নিহত হয়েছে 8,400 জন। 2022 সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে বুরকিনা ফাসো আর্মি। জামায়াত আল নুসরাত আল মুসলিমিন মালি ভিত্তিক একটি ইসলামপন্থী সশস্ত্র গ্রুপ। নাইজার এবং বুরকিনা ফাসো পর্যন্ত বিস্তৃত তাদের কার্যক্রম। মালিক সহ এসব দেশে মোতায়েনকৃত ফরাসি আর্মি এবং ফ্রান্সের 5 আটা লুটেরা শাসকদের উৎখাত করে ইসলামী শাসন প্রতিষ্ঠান নামে 2017 সালে গঠিত হয় জামায়াত আল নুসরাত আল মুসলিমিন নামক সংস্থা। এটি মূলত কয়েকটি সংস্থার একটি ফেডারেশন। মালিসহ পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর বিরুদ্ধেও যুদ্ধ করেছে তারা। তাদের নিজেদের আল কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরি পন্থী বলে দাবি করে থাকে। আফগানিস্তানে তালেবানদেরও তারা আদর্শ মনে করে। তাদের বিরুদ্ধে রয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডের অনেক অভিযোগ। ইসলাম এবং মুসলিমদের হেয় প্রতিপন্ন করতে পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ কর্তৃক তাদের ব্যবহারেরও অভিযোগ রয়েছে। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।